রকম দেখায় আপনাদের? আমি যদি না বলি এখান থেকে বাইরে হতে পারবেন না স্যার। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রচারণার ঢোল শিগগিরই পুরো দমে বাজবে। দীর্ঘ 17 বছর পর ক্ষমতায় ফেরার স্বপ্নে মাঠে নামছে বিএনপি। অনেকের চোখে এবার তারাই ফেভারিট, কিন্তু ঠিক এই মুহূর্তেই দলটির ভেতরে জন্ম নিয়েছে এক অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর লড়াই, বিদ্রোহী প্রার্থীদের যুদ্ধ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে এখনো প্রায় 40টি আসনে অর্ধশতাধিক বিদ্রোহী প্রার্থী ভোটের মাঠে অবস্থান করছেন। রুমিন ফারহানা, হাসান মামুনদের মতো পরিচিত মুখগুলো সরে না দাঁড়ানোয় অস্বস্তি বেড়েই চলেছে। এরই মাঝে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে কুমিল্লা 4, কুমিল্লা 10 ও চট্টগ্রাম 2 আসনে বিএনপির গুরুত্বপূর্ণ 3 প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন, কারণ ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব। তফসিল ঘোষণার পর আসন ভিত্তিক প্রার্থী তালিকা প্রকাশ করতেই শুরু হয় বিদ্রোহ। দলীয় তথ্য মতে 52টি আসনে 91 জন বিদ্রোহী মনোনয়নপত্র জমা দেন। এমনকি 30 ডিসেম্বর সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনও 10 নেতাকে বহিষ্কার করা হয়। তাতেও থামেনি বিদ্রোহ। শেষ পর্যন্ত সরাসরি মাঠে নামতে হয় তারেক রহমানকে। তার আশ্বাসে অন্তত 10 জন সরে দাঁড়ালেও যুদ্ধ এখনো শেষ হয়নি। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছেন তারা কানে ধইরা খাটের নিচে থাকতো স্যার। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। বিএনপি বলছে বিদ্রোহীরা ফ্যাক্টর হবে না। আবার বাতিল হওয়া 3 আসনে উচ্চ আদালতে আইনি লড়াইয়ের প্রস্তুতিও চলছে। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের ভাষায় আইনি পথ এখনো খোলা। এখন দেখার বিষয়, একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় থাকা দলটি নির্বাচন পূর্ববর্তী সময়ে কিভাবে এবং কেমন করে এই পরিস্থিতি সামাল দেয়। তুষার ইসলাম, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।